ভিড়। রাস্তায় যেমন জ্যাম, বাসে তেমনই ভিড়। কিরে রাকেশ, আমার টেবিলটা মুছে দিয়েছিস তো? হ্যাঁ চৌধুরীদা, একদম টেবিল মুছে দেখুন না, গ্লাসে জল দিয়ে রেডি করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের রাকেশের ঠিক জায়গা মতো একটা একটা ইংরাজি শব্দ বুঝে দেওয়াটা না আমার দারুণ লাগে। কি করে চৌধুরীরা? একদম নয়। কেন নয়? আমি বললাম ম্যাকলাইট টি কোম্পানির অফিস বয় না, একসময় এটা ছিল ব্রিটিশদের কোম্পানি। তো ব্রিটিশরা তো কবেই কতবার চুকিয়ে চলে গেছে। তা আমি যদি ঐতিহ্যটা ধরে না রাখি তাহলে কে রাখবে বলুন? তা ঠিক। একদমই ঠিক। দেখুন, ব্রিটিশদের দৌলতে আমরা ধুতি ছেড়ে প্যান্ট পরেছি, হাত ছেড়ে ঝাঁটা চামচ ধরেছি, তেমনি ভাষাতেও তো বাংলা ছেড়ে ইংরেজি মিডিয়াম ধরেছি নাকি? সে তো বুঝলাম, কিন্তু আজকে তো মনে হচ্ছে একজন থাকবে। কে মনামি তো? 10টা 10 হয়ে গেলে এখনো পাত্তা নেই। সাহেব যদি ঢুকে যান তবেই তো সর্বনাশ। সাহেব আজকে লেট করছে, কিন্তু ওনার তো বাধাটাই 9:55। কি করে যে একটা লোক এত পাঞ্চুয়াল হয় কে জানে। দেখো দাদা, ব্যাচেলার লোক, সংসার বলে কিছু নেই, পিছু টানো নেই, দায়বদ্ধতাও নেই। নিজের গাড়িটা অফিসে আছে, পাঞ্চুয়াল না হওয়ার কি আছে? না ভাই দিনেন, তুমি জানো না, তুমি তো এই অফিসে 10 বছর আছো, আর আমি স্যারের সঙ্গে কাজ করছি আজ 25 বছর হয়ে গেছে। মানুষটা চিরকাল একই রকম, জীবনে কাজ ছাড়া কিছু বোঝেন না। তবে আজ যে কেন ওনার দেরি হচ্ছে সেটা তো বলতে পারবো না। আচ্ছা, কোথাও ঘুরে আসার কোনো কথা আছে না? আচ্ছা ভাই দিনেন, তুমি কি কিছু জানো? না দাদা, মনে হয় রাস্তায় জ্যামে ফেসেছে। রাস্তায় জ্যামে ফেলেছে? আসলেই ভালো। মনামিকে আজকে লেট করছে, এত দেরি করে এসো সাহেব যদি মনামিকে দেখতে না পান তাহলে মেয়েটার কপালে আজকে দুর্গতি আছে। হ্যাঁ, আমাকে দেখেছেন নাকি? দেখেছেন মানে? কখন থেকে অবজার্ভ করছেন? দুবার বাইরে এসে দেখে গেছি। সর্বনাশ, সর্বনাশ। কপাল ভালো যে সাহেব আজকে লেট করছে। দিলেন বাজে কথা বলছে, বুঝলেন? চৌধুরীদা, বাঁচালেন, বাঁচালেন। এই দিনেনদা, একটু মজা করছিলাম আর। তা তোমার আজ এত দেরি হলো? আর বলবেন না। এই কালকে বাড়ি গিয়ে, অফিস থেকে যখন বাড়ি গেলাম আর কি, তখন গিয়ে মায়ের সাথে একটু বাজারে গেছিলাম। তখন ব্যাগ থেকে পার্স বার করেছিলাম। আজকে আর ঢোকাতে ভুলে গেছি। পার্সের জন্য আবার আমাকে বাড়ি যেতে হলো, তার জন্য আমার বাসটা গেল মিস হয়ে। কিন্তু চৌধুরীদা, স্যার আজকে তো দেরি করছে, কি ব্যাপার? কি জানি, মনে হচ্ছে জ্যামে কোথায় ফেসে গেছে। ও, আসলেই ভালো। আমি তো ভাবলাম আজকে আমার গরদানটাই গেল। হ্যাঁ, আমি ওই কথা দিনেনকে বলছিলাম, স্যার যা পাঞ্চুয়াল মানুষ। এ চৌধুরীদা, স্যারের সাথে আপনি অনেকদিন আছেন না? হ্যাঁ, প্রায় 25 বছর। স্যার তখন 33-34, আর আমি হলাম 25 বছরের ছেলে। সবে মাত্র এই অফিসে জয়েন করেছি। আর স্যার কোন অফিস থেকে ট্রান্সফার হয়ে এখানে এলেন। ও কি দেখতে, ওই বয়সে যেমন দেখতে তেমনি ব্যক্তিত্ব, আর ঠিক তেমন পাঞ্চুয়াল। এমনকি স্যারের ভয় না সিনিয়র স্টাফেরা পর্যন্ত কাঁপতো। আর আপনি? আরে আমি তো এখনো কাঁপি, আর তখন তো আমি চুলো মুটি। আচ্ছা চৌধুরীদা, স্যার কি সত্যি গোয়ালিস নাকি বলুন তো? হ্যাঁ, ফার্দিনান্দাস টোরেস ফার্নান্ডো, নামটা শুনে বুঝতে পারো না? গোয়ায় জন্ম আর কলকাতাতে বড় হওয়া। স্যারের পূর্বপুরুষরা কি পর্তুগিজ। ও আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগ গোয়ানিজি পর্তুগিজ বংশোদ্ভূত, তাই ওদের পর্তুগাল যেতে পাসপোর্টও লাগে না। আরে স্যারেরও তাই। স্যারের পূর্বপুরুষরা কি পর্তুগাল থেকে এসেছিলেন, তাই স্যার ওই বয়সে অত স্মার্ট ছিলেন। স্যার কিন্তু স্মার্ট, এখনো কিন্তু কম নয়। স্যারের স্মার্টনেস এটা দিলে যে কোনো মেয়ে কাজ হয়ে যাবে। তা তুমিও কাজ বুঝি? 100%। আমার তো মাঝে মাঝে কি মনে হয় জানেন দিনেনদা? নয় স্যার একটু আগে চলে গেছে, না হয় মনে হয় আমি একটু লেটে যাবো। টাইমটা যদি একটু অ্যাডজাস্ট হতো না। ভুলে পড়তে নাকি? অবশ্যই, স্যারের লেভেলটাই তো আলাদা। তা আর আফসোস করে কি করবে বলো? নাও, এবার কাজ শুরু করে দাও। সাহেব যদি ঢুকে যান না, তখন লেটে জন্মানোর জন্য নয়, লেটে কাজ শুরু করার জন্য আফসোস করতে হবে। দূর বাদ দিন তো। আজকে যখন এত দেরি হয়েছে, আমার মনে হয় না আজকে আর আসবেই বলে। চৌধুরীদা, একটা খবর বলো না। স্যার সংসার করেননি কেন? কোনো কেস টেস আছে নিশ্চয়ই? আরে আমি কি করে জানবো বলো, আমার তো এই অফিস ছাড়া অন্য কোনো সোর্স নেই। আরে তা তুমি তো স্যারকে একদিন জিজ্ঞেস করে নিতে পারো। করবো, একদিন একেবারে সামনে দাঁড়িয়ে
গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। মিস্টার চৌধুরী, জনকতুলি চা বাগানের ফাইলটা নিয়ে আমার চেম্বারে কাজে আছে। ইয়েস স্যার। আর মনামি, আপনি একবার আসবেন, আমার একটা ডিসকাশন দেওয়া আছে। আর দিলেন আমার কোনো চিঠি করতে এসেছেন? হ্যাঁ স্যার, কাল সন্ধ্যেবেলা দিল্লি হেড অফিস থেকে কুরিয়ারে আপনার একটা চিঠি এসেছে। ও আচ্ছা, কি লিখেছে মনামি? স্যার আপনাকে একবার আসামের আলোক পিরিয়ডে যেতে হবে। আলোক পিরিয়ডে সেরকমই তো লিখেছে। ওখানে ওই কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে, তাই বোর্ড অফ ডিরেক্টর কাছ থেকে বলেছে আপনাকে যাওয়ার জন্য। দেখি ইয়েস স্যার। দিলেন না চিঠিটা পড়ে স্যারকে আমার একটা চিন্তা করে মনে হলো না? আমারও তো সেটাই মনে হলো। এই আলোক পিরিয়ডটা কোথায়? আসাম অরুণাচলের বর্ডারে, আপনি খুব সুন্দর জায়গা। আপনি কোথায় গিয়েছিলেন? একবার, তাও প্রায় 7-8 বছর আগে। কদিন ছিলেন? এই দুদিন ছিলাম, অ্যাকাউন্ট চেক করতে গেছি। ঠিক আছে, ছোট্ট পাহাড়ি গ্রাম হলো, এক পাশে চা বাগান, আরেক পাশে নদী বয়ে যাচ্ছে। এটা করলে আবার পুরো স্টেজ আসবে না। হ্যাঁ, তাও আমি আমার নেক্সট 7 দিনের যতগুলো প্রোগ্রাম আছে আপনি একটু ক্যান্সেল করে দিন। আমাকে 7 দিনের জন্য একটু অন্য জায়গায় যেতে হচ্ছে। আর আর বলবো যে আজকে আর আমি অফিসে থাকছি না। আপনারা একটু কাজকর্মগুলো দেখে নিন। ইয়েস স্যার। Then for next 7 days, goodbye my friends. ইয়েস স্যার। Okay, thank you. Thank you, sir. আচ্ছা চৌধুরীদা, ডানকার ব্রাদার্সের ফাইলগুলো আপনার কাছে আছে নাকি? হ্যাঁ আছে তো। রাকেশ, হ্যাঁ চৌধুরীতে যাই। এই ফাইলটা দিয়ে নিয়ে দে। আচ্ছা, ওদের সঙ্গে আমাদের যা ট্রানজাকশন হয়েছিল, সবই কি গ্রাফটে নাকি চেকও কিছু ছিল? দুটো মনে হয় চেক ছিল। আরে দেখো না, ফাইলে তো সব ডিটেলস দেওয়া আছে। সেটাই দেখছি। আচ্ছা স্যার তো কালই গেলেন তাই না? হ্যাঁ সেই কালী বাগানে পৌঁছে গেছেন। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে তো গাড়িতে যাবেন, কতক্ষণের সময় লাগবে? তার সমস্যাটা কি? আপনি কিছু জানেন নাকি? সমস্যাটা ওই তো চিঠিতে যেটা শুনলাম, কি কোয়ালিটি। তা হঠাৎ স্যারকে তোলো। সে কি তুমি জানো না? আমাদের স্যার তো টিএস পাস। শুধু আমাদের বাগানে কেন, অন্য অন্য কোম্পানি থেকেও স্যারকে ডেকে পাঠান। আমি কিন্তু জানতাম ব্যাপারটা। তুমি কি করে জানো? একদিন স্যার অফিসে ছিলেন না, সেই সময় একটা ফোন এসেছিল, কি যেন একটা না, ও মিস্টার দত্ত। ও মিস্টার দত্ত? হ্যাঁ। মিস্টার দত্ত হলো ডানকান বাজারের দার্জিলিং টি গার্ডেনের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, তো উনি ফোন করে স্যারকে খুঁজছিলেন। স্যার নেই শুনে বললেন উনি যে সাজেশন দিয়েছিলেন তাতে নাকি ওনাদের ওই বাগানের যা সমস্যা ছিল সব মিটে গেছে। তা ওনার মতো এক্সপার্টের নিঃস্বার্থ হেল্প পাওয়ার জন্য অনেক থ্যাঙ্কস দেয় জানালেন। আর তখন তো এই ব্যাপারটা জানলাম। আর সেটা জেনে তুমি স্যারের প্রতি আরো ইন্টারেস্ট হয়ে পড়লে। স্যারের প্রতি আমি এমনি ইমপ্রেস, তার জন্য আমার ইস্যুরই দরকার নেই দিলেন না। কি স্যার ম্যাডামরা বাড়ি বাড়ি যাবেন না নাকি? তাহলে রাতে জানাটা আমি বসাই নাকি? হ্যাঁ 6:10 সর্বনাশ। আরে বাসটা পাবো না, একটু আগে বলবি তো রাকেশ। আরে বাবা, আমি খেয়াল করেছি নাকি? যান যান, বাসটা পেয়ে যাবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আরে আমিও তো খেয়াল করিনি। থাক, বাকিটা কালকে এসেই ছাড়বো। দিনেন্দা বেরোবেন তো? আমার 5-7 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। একসঙ্গে যাবো। আচ্ছা এখন আমার কোথা থেকে ফোন যাচ্ছে তোর? দেখো দেখো কে ফোন করে। স্যার, হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। আচ্ছা আমি, হ্যাঁ স্যার কালই, না স্যার কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ফাইল আর কালো ডায়েরি আপনার ড্রয়ারে। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। নো স্যার, নো প্রবলেম। আমি জানেন স্যার। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ আছে না। দিলেন না
তোমাকে? হ্যাঁ আমাকে, ওই কিসব ফাইলটাই ওকে স্যার। আর কালো ডায়েরি আছে সেসব নিয়ে কালকেই যেতে বলেছেন। কালকেই যেতে হবে? হ্যাঁ কালকেই। ওকে স্যার। আমার যে কি আনন্দ হচ্ছে স্যারের সঙ্গে চা বাগানে। ওকে স্যার। ঠিক আছে স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। না না কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। বনামি তোমার ও আমার আনন্দে তো সব খুবই রাখছে বন্ধুরা। ও স্যারের সঙ্গে চা বাগান ভাবতেই পারছি না। কত নেচো না, আমি তোমার বাবাকে চিনি। বাড়িতে পারমিশন দেবে তো? আর দুধ ছাড়ুন তো, পারমিশনের জন্য কে বসে আছে? পারমিশন না ছেড়ে দিলে বাড়ি ছেড়েই পালাবো আমি। বোঝো এর সাহস দেখো। হ্যাঁ আচ্ছা, স্যার কটা ফাইলের কথা বলেছে, আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি, রেডি করে নাও। হ্যাঁ আপনি দিনে দিচ্ছি। আর শোনো, স্যারের ব্যাগে একটা কালো ডায়েরি আছে, ওটা কিন্তু অবশ্যই নেবে। বলেছেন ঠিক আছে? বলেছেন। এই রাকেশ, হ্যাঁ ম্যাডাম বলুন। এই দিনে? ফাইল নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ আছে। তুমি বনামির নামে বৌদির হ্যাঁ, চাইলে একটা টিকিট বুক করে দাও। হ্যাঁ ঠিক আছে, উনিই বুক করো। হ্যাঁ ম্যাডাম ব্যাগটা থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, দাঁড়াও একটু ফাইলগুলো দিচ্ছি। বোঝাতে হবে। ঠিক আছে, এই ফাইলগুলো নিয়ে যাও। টিকিটটা আমি বুক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যাবে তো এখন নাকি? না রাত 12টায় ফ্লাইট, হ্যাঁ আর সকালবেলায় ওরা টিকিটটা পৌঁছে দেবে। বুঝে যাবে। তাহলে মনে আমি গুছিয়ে নাও, একসাথেই বেরোবো। না দিলেন না, আপনারা বেরোন বুঝলেন, কারণ আমি তো এই বাসটা পাবো না। পয়েন্টটা সেই 1 ঘন্টা পরে, শুধু শুধু বেরিয়ে আমার লাভ হবে না। আপনারা বলছো এগোন, আমি একটু পরেই বেরোই। ওকে ঠিক আছে, আমরা তাহলে বেরোলাম। হ্যাঁ তুমি বাড়িতে সব কিছু রেডি করে গুছিয়ে অফিসে আসবে। আর অফিসের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আর অফিসে এসে টিকিটটা নেবে, টিকিটটা নিয়ে একটা যে কোনো ট্যাক্সি বা কোনো গাড়ি ধরে সোজা এয়ারপোর্ট চলে যাবে। ঠিক আছে, আমরা তাহলে বেরোলাম। হ্যাঁ? হ্যাঁ নাহলে হবেও না। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট সুন্দরদা। ওকে মনামি, গুড নাইট। গুড নাইট দিলেনদা। ম্যাডাম ম্যাডাম আপনি কি বেরোচ্ছেন? না একটু পরে বেরোবো, কেন বলতো? ও মানে 8 ঘন্টা মতো আছেন তো? হ্যাঁ কিসের জন্য? মানে আমি ওই রাতের খাবারটা গিয়ে নিয়ে আসতাম আর কি। ও বাবা, তুই আবার হোটেলেই খাস রাতে? হ্যাঁ মানে দিনের বেলা আপনারা থাকেন তো, তাই রান্না বান্না আর করি না, হোটেলে গিয়ে খেয়ে আসি। আর রাতে একটার জন্য বুঝতেই তো পারছেন কি রান্না করছি, হোটেল থেকে খাবারটা নিয়ে এসে অফিসে বসে খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যা না, কিন্তু বেশি দেরি করবি না। না না এই মিনিট কুড়ির মধ্যেই চলে আসবো। আচ্ছা আমি যা। আসছি। হ্যাঁ যা যা যা। স্যারের ডায়েরিটা কি পড়বো? কিন্তু অপরের ডায়েরি পড়া কি ঠিক হবে? কিন্তু মনামি সেন, পার্টিরান্না, স্টোরেজ, ফার্নান্ডো স্যারের অতীতকে হাটকে দেখার সুযোগ কি আর পাবে? ভুলে যাও ওসব নিয়মের গুলি। আজ না হয় নিয়মের পথে চললে মনামি সেন। গাড়িটা পুলিশ একটা পার্টিরান্না, স্টোরেজ, ফার্নান্ডো I have joined in Alam Tea Garden. আলম টি গার্ডেনের ম্যানেজার হিসেবে আজ আমি কাজে জয়েন করলাম। অপূর্ব সুন্দর গ্রাম এই আলম, সুন্দর পাহাড়ি ঝর্ণা নদী, তার পাশ দিয়ে চা বাগান। আমার ম্যানেজার হিসেবে আজ আমি এখানে এসে আমার কর্মজীবন শুরু করলাম। আশা রাখি আমার কর্মজীবনের বাকি দিনগুলো খুব ভালোভাবে কাটবে।
হয়ে গেছে, সে হুঁশ আছে? কোথায় বসে আড্ডা পাচ্ছে তার হুঁশ নেই। আয় রবি, এখন আমি কি করি? বাগান অফিসে রান্না করবো নাকি নাকি মেয়েটাকে খুঁজতে বেরবো? আয় রবি, রবি, আয় রবি। দিলাম তো শালা। আর শালা যেটা পেটে ঢোকালি, হ্যাঁ? এটা আলাদা কেন হবে না শালা? এটা আমার পয়সায় কেনা শালা, জানিস? আগের বোতলটাও তো আমার পয়সায় কেনা ছিল। আগের বোতলটা আদাদি হলে বোতলটা আদাদি হবে না কেন? এই শালা দেখো দেখো, আমি তোর কাছে পয়সা পেতাম রে বলো। ভাই ভালো হবে না কয়ে দিলুম, তোর বউরা কয়ে যাবো। শালা তুই এর মধ্যে আবার ওই অম্বিকে টানিস কেন রে? হ্যাঁ, অম্বিকে টানিস কেন? দে দে শালা বোতল রে, ভাগ নে, নিয়ে শালা কেড়ে বস শালা। হ্যাঁ যা। আমি নেবো না। হ্যাঁ, মদ ভাগাভাগি চলছে। তোমার এদিকে খেতে খেতে জীবন অন্ত হয়ে গেল, সংসার থেকে টানে জীবন কালি পড়ে গেল, আর অভিষেক মদের আসর বসেছে। আমার লাঠিটা কোথায় গেল? লাঠি কি হবে? লাঠি কি হবে? লাঠি কি হবে? আমি ঘর থেকে মদের ভুল কামাবো, মদের ভুল কামাবো। আমি যাই। আমাকে একা ফেলে কোথায় যাবি? এই যে, এই যে, তুমি না বাগানে লেবার সাথে? আজ সকালে এই বাগানে নতুন ম্যানেজার আসছে, আর তুমি এখানে বসে নেশা করছো। ম্যানেজার বাবু, চলাম ম্যানেজার বাবু। ছাড়া, ছাড়া। এই বাবা, ছাড়া। বাগানের নেশা ছাড়াচ্ছি। তুই বলতো রবি, তোর বাপের কোনো কাণ্ড জ্ঞান আছে? ও হলো কি লেবার সরকার। আজ বাগানে নতুন ম্যানেজার আসবে, সেও সাথে মদ খেয়ে চুর। আমার একা হয় না, একটা দোষণ জোগাড় করেছে। তারপরে তুমি মারবে আমার বাপেরে? বাপ সোহাগী ব্যক্তি আমার, মারবা তো কি করবো? মারবা তো কি করবো? এই অবস্থায় যদি ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ায় আর কাজকে এই কাম থেকে দূর করে দেয়। ও বার করে দিলেই হলো? বাবা আমার লেবার সর্দার না? ওরে মারে, লেবার সন্তান, লেবার সন্তান, মাথার সন্তান। বাজে কথা বলো না তো। বাপের আমার নেশা ছুটতে সময় লাগে। আমি জানি তোর বাপের নেশা কি করে ছোট, আমি খুব ভালো করে জানি। দেখবি, আরে থামো তো। বাপ নেশা ধরেছে, মাথা ঝিমঝিম, পা টলমল। তাহলে গলায় সুর কি করে চড়বে? আর তোমার গলায় সুর না চড়লে আমার কোমর কি করে দুলবে? আমার পিঠে কোমর তুলবে, পা নাচবে, আর চুলের কোপায় রঙিন প্রজাপতি বসবে। আর একটা বুড়ি জলে পুড়ে পড়বে। আর ফুলকুনি সে
স্যার আমি কি বলবো আমার সঙ্গে আপনার টেলিফোনে কথা বলুন Yes, yes, I agree. Thank you. স্যার তিনি হচ্ছেন দীপক চক্রবর্তী নিউ জয়েনিং স্যার Nice to meet you. স্যার আমাদের বাগানের কিছু কর্মচারী আপনার সঙ্গে দেখা করতে Yes, I must meet you. Come. বাদুর বাদুর আচ্ছা ওদের পাঠিয়ে দাও মনে হচ্ছে আলাদা বাংলোটা খুব সুন্দর। অবশ্যই স্যার ভালো জায়গা। ভালো লাগছে আমার এখানে প্রথমবার এত সুন্দর একটা স্যার এটা হচ্ছে শিবা আমাদের লেবার সর্দার স্যার ওই আর ও হচ্ছে অম্বি শিবারের স্ত্রী স্যার অম্বি আমাদের ফুড সাপ্লায়ার আমাদের এই অফিসের গান আর কোয়ার্টারের ডিনার ওই রান্না করে দেয়। Oh, thank you. I love thanks. আরে এই রুবি আসেনি হ্যাঁ আসবে আজকে বইছি শিবায়ের অম্বির বিয়ে স্যার আমাদের বাগানে কাজ করে আমার এখানকার কলেজে পড়াশোনাও করে ইজ এ গুড গার্ল স্যার ঠিক আছে এবার আপনাদের কথা বলুন বাগানে সব কাজকর্ম কেমন চলছে ভালোই স্যার ভালোই স্যার তবে আমাদের খুব দুর্গতি চলছে স্যার। এইসব কথা আর এখন এখানে কেন স্যারই মাত্র এলে একটু বিশ্রাম নিন লেট দেম টক বলতে দিন। হ্যাঁ বলুন আসলে স্যার ওই আমাদের ঘরগুলোর অবস্থা খুব খারাপ মানে বর্ষাকালে বৃষ্টিতে একদম ভেসে যায় তারপর ডিসপেন্সারিতে ডাক্তারবাবু একদিন দুদিন আসেন ঠিকই, কিন্তু ওষুধ আমরা কিছুই পাই না। ওকে কাল বাগানে আপনি আপনাদের সঙ্গে আমি একটু বসবো আপনাদের যা সমস্যা আছে সেগুলো একটা লিস্ট আমাকে বানিয়ে দিতে আমার সাধ্যমতো সেগুলো চেষ্টা করবো শর্ট আউট করে থ্যাংক ইউ ঠিক আছে এখন তোমরা এসো কাল স্যার তোমাদের সঙ্গে সব কথাবার্তা বলে নেবেন ঠিক স্যার এই মাত্র এদের একটু বিশ্রাম নিন ঠিক আছে চল Please sit, Mr. Mora. Thank you. Deepak. Mr. Mora, না স্যার what is the present financial status of the bank? মানে বাগানের এখন ব্যবসার কাজকর্ম কেমন চলছে? দীপক বলো স্যার লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 50 লাখের মতো ব্যবসা করি তার মধ্যে 30 লাখ বোনাসে আর 2 লাখ Wow, not bad at all, Mr. Mora. তাহলে আপনাদের শ্রমিকদের আত্মবিশ্বাস কিরকম? স্যার আমি বলি আমাদের আগের ম্যানেজার মিস্টার এনসি রায় এই কোম্পানির প্রফিট দেখানোর জন্য এই লেবার ফেসিলিটিগুলো সব ইগনোর করে গেছে আমরা বারবার বলা সত্ত্বেও লেবারের সুবিধে অসুবিধে কোনো কথাই উনি বোর্ড অফ রেট This is দেখতে পাচ্ছেন না তাই না স্যার কোম্পানি এক্সট্রা প্রোডাকশন this is not fair. কোম্পানি এখানে প্রফিট করবে আর লেবার এখানে কষ্টের জীবন ভোগ করবে এটা তো মেনে নেওয়া যায় না। এটাই তো হচ্ছে স্যার সমস্ত চা বাগানগুলো রয়েছে সব জায়গা থেকে একই তাহলে আপনাদের এখানে লেবার ইউনিয়ন গুলো কি করছে লেবার ইউনিয়নের কথা বাদ দিন স্যার লেবার ইউনিয়নের মাথা বসে আছে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা তারা শুধু কোম্পানির পয়সায় পকেট ভরে আর বড় বড় গুগলি দেয় আর এই মূর্খ সাধারণ লেবারদের মাথায় হাত বুলিয়ে ভুল বুঝিয়ে ক্ষমতা কায়েম রাখে দেখুন মিস্টার বোরা মিস্টার দীপক আমার পলিসি কি বলুন দেখুন কোম্পানি প্রফিট করবে কারণ তারা এখানে এসেছে বিজনেস করে তাহলে লেবারদের ডিপ্রাইভ করে নয় নিশ্চয়ই জানি স্যার আপনারা আগের চা বাগানের সব গল্পই আমরা শুনেছি সেখানে নাকি আপনি স্যালারির একটা পার্সেন্টেজ ডোনেট করতেন ফর লেবার চাইলে আরে ছাড়ো কোনো ব্যাপারই নয় সব মানে কথা আচ্ছা বলুন তো এখন ফর এই বিগ বাগানে ফর লেবার ইন্টারেস্ট আপনারা আমার সঙ্গে আছেন অবশ্যই আছে স্যার Thank you. আমরা সবসময় আছি তবে স্যার এই স্যালারির টাকা যদি ছাড়তে বলেন তাহলে বিপদে পড়ে যাবো হাজার হোক সংখ্যাই মানুষ তো আপনার কত তো ব্যাচি নো মিস্টার মোরা সেদিকে একদম করবেন না যা স্যালারি পান তাই পান শুধু একটু চেষ্টা করুন একদম যাতে ওদের বউ বাচ্চা নিয়ে একটু ভালোভাবে বাঁচি ওদেরকে নিয়ে তো আমাদের সব কিছু নিশ্চয়ই স্যার আমরা অবশ্যই আপনার সঙ্গে আসবো ঠিক আছে
আর আজকে আর আপনাদের আমি আটকাচ্ছি না, কাল সকালে আমি অফিসে অফিসটা করা কিন্তু কাইন্ডলি একটু ডেটটা করে আমি তাহলে স্যার ও হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের একটু এগিয়ে দিন কোল্ডিং এসে সাহায্য দেবে মা বাবা তোমরা কোথায় Who is that? এই লোকটা কি দরকার কিছু নাই? সাজের বেলা আমার পেছনে ঘুরঘুর করে গেল। দেখ অম্মি, এই, একটা কথা বলছিলাম, কি? কাল থেকে তো বিহু শুরু হচ্ছে। হচ্ছে তো না মানে ওই পাখি ডাকছে, ফুল ফুটছে, হচ্ছে তো সবাই কেমন আনন্দ করছে। হচ্ছে তো আরে কি তো করছি? তো তো কেন করবো? বলছি পাখি ডাকছে, ফুল ফুটছে, সবাই কত আনন্দ করছে। তা আমায় কি করতে হবে? মানে তোকে করতে হবে মানে দেখ দেখ বিহু তো আমাদের বাবা। আর এটা হলো কি ওই রঙালি বিহু, হ্যাঁ আনন্দের বিহু। জানি তো, তাই তো ঘরে লাড়ু করেছি, পিঠা করেছি, সবাইকে জন্য নতুন কাপড় জামা কিনেছি। আনন্দ কোথায় করো না? কে মানা করেছিল? আনন্দ করতে হয় করো না। আনন্দটা করবো কি করে শুনি? ওই কে পয়সা না থাকলে আনন্দ হয়? ওমা, জামা পরো, লাড়ু খাও, পিঠা খাও, নাচ করো, গান করো, কত আনন্দ। আনন্দ তোমার পয়সা লাগে না? কি বলিস রে? হ্যাঁ? পয়সা লাগে মানে? এই 7 দিনের বিহুতে অন্তত পক্ষে 200 টাকা না হলে কি হয় বলেন? কেন? কেন কি রে? নাচতে হলে গাইতে হলে ধর রোজ ওই 30 টাকা করে, মানে 7 দিনে অন্তত 200 টাকা না হলে কি হয় বলেন? এইটাই তো আসল কথা। এই কথাটা শোনার জন্যই তো বসে আছি। দারু খাবে, নেশা করবে। আচ্ছা কেন কেন দারু খেয়ে নেশা না করলে ফুর্তি হয় না? না হয় না, তুই কি বুঝবি? অমনি দেন 800 টাকা দেন, আরে সবাই কিনে নিয়ে চলে যাচ্ছে। আজ না কিনলে কাল আর পাবো না। আমার বিহুটা একেবারে মাঠে মারা যাবে। যারা তোমাকে মারা, আমার কাছে পয়সা নেই তাই? হ্যাঁ অমনি আরে, পয়সা। এই দেখো, 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 দেখো। এক বোতলের 200 আর এক বোতল সব লুচি বানাচ্ছে। তবে, আমি বাড়ি যাবো। বাড়ি যাবে কেন গো? আমার বন্ধু তোমাকে ডাকছে, তুমি এসো। আমি বাড়ি যাবো। কেন বাড়ি যাবে? না, তুমি তো মদ খেতে নেমন্তন্ন করছে, বাড়ি গেলেই হলো। এসো, এসো। ওর নিজের মদ খাওয়ার টাকা নেই, ও আবার আমার করবে না মন করে। ও তাই বুঝি বাপের মুখ বেজার? ভেবো না বাপ, ভেবো না, সব ব্যবস্থা হবে। চাইয়া উঠতে হবে, আকাশতে হবে। ওই দেখো, আমি বলছি বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না, তুই মিছে কথা বলছিস। আহারে, সবাই কিনে নিয়ে চলে গেল, আমার বাপের বোধহয় আর জুটলো না রে। পেটে ঢং দেখে আর পাচ্ছি না। ঢং তো তোমারও কিছু কম নয় মা। বাপের জন্য যেটা রেখেছো সেটা না দিয়ে এত সাজে কেন দিচ্ছ বাপের? দেবো না, ব্যাস দেবো না। এই যে তোর বাপকে জিজ্ঞেস করতো, কালকে আমাদের বিহু, কত আনন্দের বিহু। হ্যাঁ, এই যে লেবার সর্দার, তার নতুন যে ম্যানেজার বাবু এসেছে, তাকে নেমন্তন্ন করেছি কিনা জিজ্ঞেস কর। ও করে দেবে, করে দেবে, আজ সন্ধ্যায় বলে দেবে। হ্যাঁ? সন্ধ্যায় বলে দেবে? এখন আর বাপেরে না জ্বালিয়ে ওটা দাও দেখি। আয়, 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 ছাড়, ছাড়। আরে কি করিস? ছাড়ে বলছি। ও ছাড়বে? আনন্দের দিনে বাবা মা দুঃখ দুঃখ মুখ করে বসে আছে, সেটা নজরে পড়ে না? কি করছো? এই নাও বাপ। আয় 300। এই কি হলো? দে কি হলো মানে? টাকা তো দেবো, কিন্তু বদলে কি পাবো? বদলে বদলে আবার কি পাবি? এখন গান চাই। কি রে তোরা বল? ও, এই কথা তাই নে, এই নে গান।
রাত্রি দুপুরে তাহলে মিস্টার দীপক, আপনি কাল অ্যাকাউন্টটা সাইনগুলো রেডি করে আমাকে দিয়ে দেবেন। সন্ধ্যের পর তো আমার তেমন বিশেষ কোনো কাজ থাকে না, এই বাংলাতে বসে বসে এগুলো দেখে থ্যাংক ইউ। আর মিস্টার কোনা, ওই লেবারদের সঙ্গে মিটিংটা কি ফাইনাল? না স্যার, আমি সানডে ঠিক করেছি। আমি স্যার বলেও দিয়েছি, আমার স্যার নোটিশও করেছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার কোনা, আপনাদের এখানে কি কোনো উৎসব হচ্ছে? হ্যাঁ স্যার, বড়বাড়িতে যাচ্ছে আনন্দ উৎফুল্লিত বিহু এসে গেল তো স্যার। বিহু স্যার, বিহু হচ্ছে আমাদের এই আসামের ফসলের উৎসব। এই বিহু উৎসবের মাধ্যমে আমরা স্যার এখানে ধান চাষ শুরু করি। আর স্যার এখানে 7 দিন ধরে অনুষ্ঠান চলে। আর স্যার বিহুতে একটু প্রেম ব্যাপারও আছে। প্রেম প্রেম লাইকেস আর লাইকেস কি বলি বলুন তো? দেখো কিছু বলো না। প্রেম ব্যাপার মানে মনে করুন স্যার, কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হলো বা কোনো মেয়ের কোনো ছেলেকে পছন্দ হলো, তাহলে তারা এই রঙালি বিহুতে প্রপোজ করে। এই আর কি। ভেরি নাইস। বাট হাউ মিস্টার কোনা? বাবু স্যার মানে এই বিহুতে তো 7 দিন ধরে অনুষ্ঠান চলে, নাচ গান হয়, মেলা বসে, সেইখানেই আর কি স্যার এই আমাদের এখানকার উত্তরীয় পড়িয়ে প্রপোজ করা হয়। তা আমাদের এই বাগানে কোনো রকম উৎসব হয় না মিস্টার কোনা? হ্যাঁ স্যার, হয়তো আমাদের লেবার কর্তার বাড়ির সামনে স্যার অনুষ্ঠান হয়, আর নাচ গান হয়, রাত্রিবেলা ছেলেমেয়েরা নাচ গান করে, মেলা বসে, দারুণ ব্যাপার স্যার। বাহ বাহ, তাই না? হ্যাঁ স্যার, আমরা তো যাই, ওরা আমাদেরও নিমন্ত্রণ করে। আর স্যার তাহলে বাগানের এই 7 দিন ধরে কাজ করবো, কাজকর্ম হয়, তবে স্যার দিনে ডালে আর কি। বুঝতেই তো পারছেন, সারা রাত্রি ধরে অনুষ্ঠান করে, নাচ গান করে, আর তারা ঠিক মতন কাজ করার অবস্থায় থাকে না স্যার। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়। এই তো তোমরা এসে গেছি, তোমাদের কথাই বলছিলাম, তোমাদের উৎসবের কথা। হ্যাঁ স্যার, স্যার কি নিমন্ত্রণটা করে গেল? আরে শুধু সাহেবকে কেন, আপনাদের কোয়ার্টারে যাবো। আরে নিশ্চয়ই অবশ্যই যাবো, আমরাও থাকবো কোয়ার্টারে। তাহলে স্যার আমরা উঠি। স্যার কালকে তো দেখা হচ্ছে অফিসে। এখন স্যার ওদের সামলাই। ঠিক আছে, আমরা আসি, তোমরা স্যার নিমন্ত্রণ করো। আসা স্যার। ওকে ওকে, গুড নাইট গুড নাইট। তারপর শিবাই, কি ব্যাপার বলো? হ্যাঁ সব বদল বলে এখানে স্যার। আসলে স্যার ওই কাল থেকে তো ওই বিহু শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনলাম ওই মিস্টার কোনার মুখে। হ্যাঁ স্যার, তো সাহেব ওই কাল একটু কষ্ট করে আপনাকে যেতে হবে আর কি। মানে ওই আমার ঘরের সামনেই অনুষ্ঠানটা হয় আর কি। হ্যাঁ, তো
তো আপনি তো প্রথমবার এলেন, তা আপনি গেলে সবাই খুব আনন্দ পাবে স্যার। এই সবাই এসছে আপনাদের মধ্যে কি দিব। ওকে ওকে, তোমরা যখন এত করে বলছো তখন তো আমাকে যেতেই হবে। আর একটা কথা স্যার, ওই কাল রাতের খাওয়া দাওয়াটা স্যার ওইখানেই স্যার। আচ্ছা আচ্ছা সিপাই, তাই হবে তাই হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। ও ও হ্যাঁ, এই এখন কি হবে টাইমই কেন? দেখে দেখে বলতে দে। এই চল 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 চল। কাউকে কিছু দিলে সেটা তাকে দিতে হবে। দিয়েই তুমি ধরে যাবে তোসব মেয়েরা কোথায় গেল রে? হ্যাঁ, আর সাজছে খুঁজছে, কতক্ষণ সাজবে রে? হ্যাঁ বলো শোন না, ওই তুই ঠিক করে কিনে রেখেছিস তো? বলো, আমার কাছে এটাই শেষ, এখনো 4 দিন, বুঝলি তো? তুই তো পয়সা দিসনি আমাকে। এই নলা, আমি কেন পয়সা দেবো তোরে? হ্যাঁ, আমি তোকে পয়সা দিলাম না। যত মাল। হবে না। হ্যাঁ, বাজে বকবে না। আমি কি তোর বাপের পয়সায় খাই নাকি? হ্যাঁ, দেখ মানে দেখ, ওই তোর বাবু তো একটু খেত নাকি বল? হ্যাঁ, কি কাজে কি মানে কি? যেমন শ্বশুর তেমনি জামাই। তোর বাপ যখন মদকে ওই পাহাড়ের ধান দিয়ে গড়িয়ে চলে গেল, সবাই কাঁধে করে তুলে নিয়ে গেল, তখন তো তোর মুখে কোনো কথা ছিল না। আমি কিচ্ছু বলবো না। আজকে রমজানে বিহু তো, ওদের আমি চুপ করে স্বভাবটা আমি তোকে পরে দেবো। যতবার তুই আমায় বলবি, আমি কতবার তোকে তোর বাপের কথাটা মনে করি। মানে দেখ তোর মেয়েরা কোথায় সময় হয়ে গেল। এসে গেলে শরীরটাকে এখনো তোদের কিছুই তৈরি হয়নি, তখন সব কেল্লা পদে। কি বলিস? কোথায় ছিল আমার কি আরেকক্ষণ সব? আরে নে কত রাত তুইও ফেললি রে? তাড়াতাড়ি কর হ্যাঁ, শোন, আরে আমি যদি করতাম না, আরে খুব কবে শেষ হয়ে যাবে। অমনি শেষ হয়ে যেত, শুরুর আগেই সবকিছু শেষ। হ্যাঁ, শুরুর আগে শেষ কি বলছিস? হ্যাঁ, আজকে একটু বুঝতে পারছি কি সব তৈরি স্যার। ঠিক আছে, হবে আগে নাচ গান শুরু হোক না। নাচ গান শুরু করো তোমরা, পরে হবে। আরে নিশ্চয়ই আমরাও নাচ গান করবো, গলা মেলাবো, সব হবে। আরে স্যারও নাচবে, চিন্তা করছো কেন? আমি নাচবো। কি হয়েছে? আরে এদের সঙ্গে একটু নাচবে, কি হয়েছে? একটু গলা মেলাবে, পা মেলাবে, বিহু আমি কোনদিন জীবনে দেখিনি, কোনদিন শুনিও নি। এই বিহু আমি জানিও না, আমি নাচবো। হবে ঠিক আছে। তোমরা শুরু করো। চল Ah!
চমকে উঠলেন, আমাকে ভয় করলেন। আচ্ছা, এই মেয়েটা কি শুধু আমাকে ভুলিয়ে দিতে এসেছে? আমার সঙ্গে কোনো কথা নেই? জানি না। হ্যাঁ, কথা বললে সে একই কথা। জানি। আচ্ছা আচ্ছা, এটা কি জানো যে ফুলটাই আমার নাকি যে ফুল দিতে আসে? জানি না, জানি না, জানি না। স্যার এত তাড়াতাড়ি আপনি চলে যাবেন? এই সামনে থেকে সরে যাও ওরা আরে আর বলবেন না। সরে যাও, একটু সরে যাও, মাথা চলে আসছে। দার্জিলিং টি গার্ডেন গুলো দেখুন। বাড়ি করে ঢোক করে প্রবলেম করি। পাশাপাশি তিনটে গার্ডেন। ওরা একটু সরে যাও গো। আর কোম্পানি থেকে আমাকে একান্তভাবে অনুরোধ করলো আর এই ধরনের কিছু আপনি এই তো ঠিকই স্যার, ওই সমাজে আপনি বাগানের ঢুকিয়ে দিয়েছেন, বাট এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছে। সেই সময় আপনার চলে যাওয়াটা আরে আরে ও তো প্রজেক্ট ম্যান, এখানে ডিস্টার্ব করা হয়েছে। আফটার অল হি ইজ অ্যান এফিশিয়েন্ট ম্যান। এটা তো হবে না, হবে না। আর এখন সব কিছু একটা সিস্টেমে চলে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আরে ডক্টর সেন, আরে হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ভেরি গুড গুড জেন্টলম্যান। ডক্টর সেন, শরীর ভালো তো? কি ব্যাপারটি? শুনছি আপনি নাকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এর মধ্যে কি বলছেন ডক্টর সেন? এখানে দেখতে দেখতে 6 মাস আমার পেরিয়ে গেল। হ্যাঁ, 6 মাস, এই তো সেদিনকে আসলো। এই 6 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যায় পুরো যে টি গার্ডেনের ম্যানেজার এরকম বিষয়। আমি তো আজকে এখানে নেই, অনেকদিন থেকেই আছি। বুঝতে পারছি, কিন্তু কি জানেন, আমাদের ওই দার্জিলিং টি গার্ডেন গুলোতে একটু ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে কোনো ভালো এফিসিয়েন্ট ম্যানেজার পাওয়া যাচ্ছে না। এখানে ধরুন মিস্টার বোরা সাহেব হয়েছে, কিন্তু এখানে কেউ নেই একটু দেখতে। তাই আর কি। বুঝলাম। আসলে কি জানেন, মানে আপনার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, একটা বুঝতে পারছি ডক্টর সেন। আরে ও চিন্তা করবেন না, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ তো হবে। আর ধরুন এখন আমার টেলিফোন রইল, এখানে তো কথা করি। মাঝে মাঝে কিন্তু স্যার আসতে হবে। আসেন, ফোনে তো আপনাকে জানাতে করবো, না হলে স্যার ফিরে পাবো। সে আপনি 1000 বার ফোন করতে পারেন, কিন্তু কাজের জন্য কোথায় আপনাকে আমার ফোন করতে হবে না। বিকজ আই নো ইউ আর দ্য বেস্ট ম্যান। আর এখানে আসার কথা যদি বলেন, এখানে ফিরে আমাকে আসতেই হবে। Because I have one job to finish here. ঠিক আছে। বলবো বলবো বলবো। স্যার কাল তো আপনার ভিতরে নাই, কাল স্যার আমাকে 10 টাকা দেবেন। এই স্যার আজকে তাহলে উঠি। ভালো করে যাবেন। ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আসলাম থ্যাংক থ্যাংক ইউ। ইউ। বাই স্যার। বাই বাই বাই। তাহলে আমি বলি, হ্যাঁ, আমার তো আর কোনো বিজনেস নেই। ভালো থাকবেন, ভালো থাকবেন, শরীরে যত্ন নেবেন। দেখা সাক্ষাৎ তো হবেই। হ্যাঁ, শিওর শিওর। আপনাদের একটু দেখতে দিই, হ্যাঁ? আরেকটা চেঞ্জ করা দরকার ছিল। তুমি তুমি কাঁদছো না? কি হয়েছে? কি হয়েছে? আরে আরে বলো না, কি হলো? আরে বলো না, কি হয়েছে? জানি না স্যার। আরে জানি না বললে হবে না, বলো বলো কি হয়েছে? তুমি জানো না? আন্দাজ করতে পারছি, কিন্তু তুমি তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে। আমাকে
করতে পারলে? তার মানে আমি যা যা বলবো তুমি তাই বিশ্বাস করবে? আচ্ছা আচ্ছা, আমি যদি বলি আমি 2 মাস বাদে এসে তোমার বাবা মার কাছ থেকে এসে তোমাকে চেয়ে নিয়ে যাবো, তুমি বিশ্বাস করবে? আমি যদি বলি আমরা ওই পাহাড়ে ঢালে একটা ঘর বানাবো আর সেই ঘর হবে আমার, তুমি বিশ্বাস করবে? আমি যদি বলি আমাদের সেই ঘরের সামনে পাহাড়ে ঢালে বসে আমি আমার রুমের কাঁধে মাথা রেখে ওই সূর্যাস্তের রঙে লাল আঞ্চল যাত্রা দেখবো, তুমি বিশ্বাস করবে? শোনো, আমার কাজ হয়ে গেলে খাবারটা গিয়ে বাগান অফিসে পৌঁছে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আজ তো ডক্টর বাবু এসছে, ডিসপেশাল খাবার দিয়েছে, আমার ভুলে যাওয়া হয়েছে। না না, ভুলবো কেন? তুই সব তৈরি করে রেখেছিস তো? হ্যাঁ রে বাবা, সব গোছানো। সত্যি গো, একটা কথা ভেবে মনটা বড্ড খারাপ লাগছে জানো। আর তুই ওই মানে ম্যানেজার বাবুর কথা বলছিস তো? হ্যাঁ, 6টা মাসে মানুষটা বাগানটাকে যেন একটু পাল্টেই দিল। আরে শুধু বাগান কেন বল না, আমরা তো যা যা চেয়েছিলাম সব করে দিই। হ্যাঁ সত্যি কথা, এমন একটা মানুষকে বলা নেই কওয়া নেই হুট করে তুলে নিল। কটা বছর ঠিক হয়ে একটু বসতে পর্যন্ত দিল না। কাজের মানুষরা ঠিক হয়ে বসতে পারে না রে, ওটাই ঠিক হয়ে বসতে পারে না। তা বটে, সবাই তো তোমার মতো নয়, খাই দাই মদ গিলি আর নেশায় চুর হয়ে বসে থাকে। এই হলো সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। তোর কোনো কাজ নেই, আমার পেছনে কাটি করা ছাড়া। সত্যি তাই, আমার কোনো কাজ নেই, কিন্তু তোমার পেছনে কাটি করতে যাবে। হ্যাঁ করছিস তো, কাটি করছিস তো। খাও তাই বলে। হ্যাঁ বেশ বেশ করি খাই। আমি খাই আমার নিজের পয়সায় খাই, তোর বাপের পয়সায় খাই। খবরদার বলছি, হ্যাঁ বেশ করবো। খবরদার বাপ তুলবে না। তুই আমার দাবি তুললে আমি তোর বাপ তুলবো। তোমরা আবার শুরু করলে? উফ, করো তোমরা ঝগড়া, আমি চললাম। রবি, এই বসে, এই বসে, এই চুপ কর, আমি চলে আসি। কি বসবি? চুপ কর। এই দেখো, হে ভগবান, পড়বি কি হলো না? চোখ খোল, পড়বি। কি দেখো, এই তো গেল, এখন ডাক্তার মুখে নিয়ে আসতে পারবে। কি করি? পড়ে গেছে ডাক্তার বাবু। কেমন জানেন ডাক্তারবাবু? রুগী কেমন আছে? ঠিকই আছে, তবে কি ডাক্তারবাবু, তবে একটা কথা এখন কিভাবে বলি বড় দিন কথাটা, খুব খারাপ কিছু, খুবই খারাপ কিছু মানে কিভাবে বলি, মানে এই সামনে আসছি না। তোমাদের মেয়ে প্রেগনেন্ট, মানে তোমাদের মেয়ের মা হতে চলে কি করে হলো তা
আমি কি করবো বলতে পারো? হ্যাঁ, আমি ডাক্তারবাবু, এই কথাটা কাউরে বলবেন না ডাক্তারবাবু। তাহলে এবার সর্দার শিবাহের আত্মহত্যা করা ছাড়া আর কথা হবে না। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত এত শোনো, ঠিক আছে, তবে আমি আমি তোমাদের কথা দিয়ে গেলাম, এই কথা আমি ছাড়া কেউ জানে না, আমার থেকে বেরোবে না, কেউ জানে না, হ্যাঁ? বুঝছো? ঠিক আছে, আচ্ছা এই আমি আমি চলি, বুঝলে, আমি যাই। ডাক্তারবাবু ঠিক হয়ে গেল রে। জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর শয়তানি রে, জিজ্ঞাসা কর। এই মুখ পুরি বল কার সঙ্গে মুখ পুরালি, বল কার সঙ্গে মুখ পুরালি, বল এই এই তোর মুখে কথা নাই, কথা নাই তোর মুখে। বল বল বলবি না, আস্তে মেরে বল বল। আমাদের মুখ পুরালে সবাই মরে যাবে। আনন্দাদি কি হয়ে গেল রে আমি আমাদের সুখের সংসারে কে আগুন লাগাই দিল রে? জানি না, আমি কিচ্ছু জানি না। জানো আনন্দ, কোনোদিন তো কিছু বুঝতে পারিনি। বদনাম দিয়ে বাঁচবো কি করে রে? জানি না, জানি না, জানি না। আমি একটা করি চল, ওই শয়তানের মেরে আমরা নদীতে যাবো। চল আমরা নদীতে যাবি, চল আমরা নদীতে যাবি, চল নদীতে যাবি। বাজার করে ওটা নিয়ে এসছে এই এদিকে আসবি না বলছি না? শিবাই আছো? কেউ কোথাও নেই? আরে আরে বলুছি, আরে বলো কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি ভালো ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ চলছে, বলো। তারপর তারপর সব কেমন আছো? খবর কি বলো সব? খবর আর কি সাহেব, বাগানে খবর পেলাম আপনি এসেছেন, হ্যাঁ, দৌড়ে গেলাম বাংলোর দিকে। ভালো করেছো। সেখানে সেখানে বাহাদুর বললো নাকি আপনি বেরিয়েছেন, তাই রাস্তায় এগিয়ে ওকে জিজ্ঞাসা করতে করতে এতক্ষণে আপনার দেখা পেলাম আর কি। হ্যাঁ, আসলে পুরোনো চেনা জায়গা তো, তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি। ভালোই করেছেন সাহেব, সবই তো আপনার জায়গা, ভালো করে ঘুরে দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা ভুলু, একটা একটা কথা বলতে পারো, এই শিবাইরা কোথায়? মানে শিবাই, অম্বি, ওদের মেয়ে রুবি, মানে আমি এসে থেকে ওদের কাউকেই দেখতে পাচ্ছি না, জানো? আচ্ছা ওরা কি ওই বাগানে কাজে গেছে নাকি? হ্যাঁ, তুমি জানো কিছু? আরে বলো না। সাহেব আপনি শোনেননি, কি বলো? ওরা কেউ নেই, নেই? নেই মানে? প্রায় দিন 10 হয়ে গেল সাহেব, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝে কি কি বলছো? হ্যাঁ সাহেব, আমি ঠিকই বলছি। আগের দিন রাতে কোয়ার্টারে খাবার পৌঁছে দিয়ে এসছে শিবাই, পরদিন সকালের মধ্যে 3টে মানুষ যে কোথায় চলে গেল কেউ বলতে পারে না সাহেব। বলতে পারে না মানে কিছু বলে যায়নি কোথায় গেছে? না সাহেব, না কাউকে বলে গেছে, না কারোর সাথে দেখা করে গেছে, যেন হাওয়ায় মিলিয়ে গেছে 3টে মানুষ। কিন্তু কিন্তু ভুলু, কোথায় যেতে পারে ওরা? জানি না সাহেব, কেউ বলছে জানোয়ারে নিয়ে গেছে। জানোয়ার? হ্যাঁ সাহেব, আপনি তো জানেন চা বাগানে তো চিতা আসে। জানি জানি, কিন্তু কিন্তু একসঙ্গে 3 জনকে চিতায় ধরবে? আবার না ভুলু, তুমি এটা ভুল, এটা হতে পারে না। আবার কেউ বলছে ওরা নদীতে গিয়েছিল স্নান করতে, পানি টেনে নিয়ে গেছে। আর নদীতে খরপা পানি যে কখন আসে কেউ তো বলতে পারে না সাহেব।
সাহেব, ওরা আমার বড় আপনার লোক ছিল। শিবায়ের সঙ্গে বসে দারু খেতাম, অম্বি তারা লাগাতো, লাঠি পেটা করতো। তবুও ওদের ছেড়ে আমি কোনোদিন যেতে পারিনি। আর ফুলের মতো মেয়ে রুবি আমার কাকা ডাকতো। কি যে হলো ওদের জানতেই পারলাম না সাহেব, জানতেই পারলাম না। ওদের জন্য বড় কষ্ট হয় সাহেব, বড় কষ্ট লোক আমরা এখানে ঘুরে বাড়ি সাহেব, আমি যাই। বাগানে এখন অনেক কাজ পড়ে আছে সাহেব, আমি যাই। ও কা তুমি চা দিয়ে I keep gazing on the faraway gloom of the sky, and my heart wanders swelling with a restless beat. তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসে রাখো একা দ্বারের পাশে? আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। আমাকে আর ম্যাডাম ম্যাডাম বলবেন না মিস্টার রয়, আমি আপনার থেকে অনেকটা জুনিয়র। তা বললে কি করে হয় ম্যাডাম? আপনি হচ্ছেন পিএ টু মিস্টার ফার্নান্ডো। আপনাকে কি রেসপেক্ট না করলে পারি? আসুন প্লিজ, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনার কি এই বাগানে ফার্স্ট টাইম? এই বাগানে কেন, আমার তো চা বাগানেই ফার্স্ট টাইম। আমার ভীষণ চাকরি লাগছে জানেন মিস্টার রয়। আমার অনেক দিনের স্বপ্ন ছিল চা বাগানে আসার। শাড়ি দৌলতে সেই স্বপ্ন পূর্ণ হলো আর কি। আই এম রিয়েলি ভেরি চাপ। চা বাগানে ফার্স্ট টাইম যে আসে তার প্রত্যেকেরই এরকমই মনে হয় জানেন। আমার হয়েছিল। তা আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে আসি আপনার 7 বছর হবে। গানের ম্যানেজার হিসেবেই রয়নি? হ্যাঁ, এর আগে ছিলাম দার্জিলিং এ 5 বছর, আর তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানে ছিলাম, তারপরে এখানে চলে এলাম। তা হঠাৎ এই প্রশ্নটি কেন? বাড়ি ঘর ছেড়ে এই এত দূরে? আসলে কি জানেন ম্যাডাম, এই পাহাড় আমাকে খুব ছোটবেলা থেকেই টানতো। আর তারপর সুযোগে যখন এসে গেল, তখন আর আগে কিছু কিছু না ভেবে চলে এলাম। তা এইটা হচ্ছে আপনার বাংলো? না না, আমার বাংলোটা ওই দিকে। ও এটা হচ্ছে কোম্পানির গেস্ট হাউস। ও আচ্ছা। তবে শুনেছি এটা নাকি একটা সময় ম্যানেজারের বাংলো ছিল। তাই নাকি? হ্যাঁ, আমি সেরকমই শুনেছি জানেন ম্যাডাম। আসলে কি জানেন, এই বাগান তো অনেক পুরনো, আর সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় আর কি। তা তো অবশ্যই। হ্যাঁ। আপনাদের জায়গাটাকে তো খুব সুন্দর মিস্টার রয়। অবশ্যই,
আপনি তো আজকে ফার্স্ট টাইম এলেন। আসুন বসুন। আজকের দিনটা আপনি একটু রেস্ট করে নিন। আগামীকাল আপনি আশপাশটা ঘুরে দেখবেন। চা বাগান আর তার পাশ দিয়ে বয়ে গেছে জিওফার্মিক নদী, আশপাশে পাহাড়ের ঢল, অসাধারণ লাগবে ম্যাডাম। অবশ্যই একবার যখন এসে পড়েছি না হিসেবে ফিরছি নাকি? হ্যাঁ, আপনি বেরোবেন, আমি আপনাকে গাড়ি দেব। না না না, আমি পায়ে হেঁটে ঘুরবো স্যারের সঙ্গে। পায়ে হেঁটে স্যারের সাথে? না ম্যাডাম, স্যারের সাথে আপনি ঘুরে মোটেও মজা পাবেন না। কারণ আমি যত দেখেছি উনি ভীষণ গম্ভীর লোক, আর গুড মর্নিং গুড নাইট ছাড়া অন্য কিছু ভাষা ওনার জানা আছে বলে আমার তো মনে হয় না। কিন্তু মিস্টার রয়, কারণ বাইরেটা দেখে ভেতরটা যাচ করা মনে হয় ঠিক হবে না। তার মানে আপনি কি বলতে চান বাইরের দিক থেকে উনি যতটা গম্ভীর, ভেতরের দিক থেকে ততটা নন? নাও তো হতে পারে। কি জানি, হয়তো হতে পারে, তবে আমার তো ওনাকে দেখলে ভীষণ ভয় করে। এই রে, দেখেছেন কথায় কথায় আপনাকে চায়ের অফারটাই করতে ভুলে গেছে। না না না, আপনি চা খাবেন তো? হ্যাঁ চা খাবো, কিন্তু স্যার এলে স্যারের সঙ্গে খাবো। ওকে, অ্যাজ ইউ লাইক। আচ্ছা, স্যার কোথায়? স্যার একটু বাগানে গেছে। দেরি হবে নাকি? না না, চলে আসবে। আপনি এসছেন, আমি সেই খবর পাঠিয়েছেন। হ্যাঁ, এক্ষুনি চলে আসবে। আমাদের কিছু গাড়ি করে দেবে, স্ট্যাটাসটা খুব হাই ফাই। ঝামেলাটাও অনেক হাইফাই ম্যাডাম। কোম্পানির প্রেসার, পলিটিক্যাল প্রেসার, আর তার উপরে সর্বোপরি আছে লেবার হ্যান্ডেল। আচ্ছা, আপনাদের এখানে শিবাই বলে কোনো লেবার সর্দার ছিল? না ম্যাডাম, আমি যতদিন আছি এখানে শিবাই বলে কোনো লেবারকে তো আমি শুনিনি। না না, আমি কিন্তু অনেকদিন আগের কথা বলছি। না, তাহলে সেটা হলে আমি বলতে পারবো না, ঠিক মনে হচ্ছে না। হয়তো ছিল, কিন্তু আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, ওই কেনে না বলছিল তাই আমি বলছিলাম আর কি। আচ্ছা, আপনি বলছেন আপনাদের বাগানের কথা বলুন, ওসব ছাড়ুন বাদ দিন। বাগানের কথা কি বলি বলুন ম্যাডাম, চা ব্যাগে ভরে পাঠাচ্ছি আর আপনারা কলকাতায় বসে বসে খাচ্ছেন। হ্যাঁ, আসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন। Good evening, sir. Good evening, everybody. তারপর মনে হয় এটা আসতে কোনো রকম কষ্ট হয়নি? না স্যার, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা স্যার, চা বলি? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। ম্যাডাম কিন্তু আপনার সাথে চা খাবেন বলে বসে আছে। ও সো কাইন্ড অফ ইউ মনে থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ প্লিজ এই বালুর একটু চা দিয়ে দিও। আর মনে হ্যাঁ স্যার, একটু চা দিও। আমি আমার ওই কালো ডায়েরি আর ফাইলগুলো এনেছি। হ্যাঁ স্যার, ব্যাগে আছে, এখনই দেবো? নো নো নট নাও নট নাও। আগে টেক ইউর টাইম, টেক ইউর টাইম। আগে ভালো করে চাটা খেয়ে নিন। তাও বলুন সেটাই। স্যার, আমি তো ম্যাডামকে বলছিলাম যে এই পাহাড়টায় চার পাঁচটা চা বাগান এগুলো সব ঘুরে ঘুরে দেখতে, কিন্তু ওনার বায়নাটা তো একটু অন্যরকম। এরকম উনি গাড়িতে ঘুরতে চান। আমি বলছিলাম ওনাকে যে আমি গাড়ি দেব, কিন্তু উনি পায়ে হেঁটে যেতে চান। পায়ে হেঁটে কোনো হ্যাঁ স্যার, তাও আবার আপনার গাইডেন্স। আমার লাইন আছে পুরো মানুষটাকে আবার টানলে তুমি। ঠিক আছে, আপনি যখন ঘুরতে চান কাল সকালটা আমার একটু কাজ আছে, আপনাকে নয় আমি বিকেলবেলা নিয়ে যাবো। ওকে ওকে স্যার, আমি তাহলে আসুন। আরে হ্যাঁ স্যার, আমার অফিসে দুজন লোক আসলে তাদের সাথে মিট করে আমাকে একটু বাগানে যেতে হবে। বাগানে যাবেন যাবেন, অত তাড়াতাড়ি আগে চাটা খেয়ে নি। চাটা দিয়ে গেল মালু। হ্যাঁ নিন নিন নিন, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ প্লিজ। মনে আরে কাল বিকেলবেলা কেমন? ওকে ওকে। ওই দেখুন মনামি, এখানকার প্রাণ জিওফার্মিক নদী, আর আর ওটাই আমাদের এই সারা চা বাগানটার একটা সীমানা রয়েছে। সত্যি স্যার, আপনাদের জায়গাটা কিন্তু অসাধারণ। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করবো। স্যার, আপনি আমাকে এই আপনিটা বলবেন না, আমার খুব আনইজি ফিল হয়। আসলে কি জানেন মনামি, এটা আমার একটা পুরনো অভ্যাস।
আচ্ছা, আপনি যখন বলছেন তখন আপনাকে তুমি বলেই ডাকবো। না বলছে না কোথায়, এরই মধ্যে আপনি দেখুন দুবার ধরে আপনি আপনি বলেই চলবে। ও আই এম সো সরি মনামি। ঠিক আছে ঠিক আছে, এখন ওই গাছতলাটা গিয়ে একটু বসা যাক, কেমন? অনেকক্ষণ হাঁটাচলা হলো, একটু গিয়ে নেওয়া যাক, কেমন? আপনি কিন্তু ঠিক আছে স্যার, আই হ্যাভ নো প্রবলেম। I know মনামি। After all, you are a young lady, and I am an old friend. কে বলেছে আপনি একজন ওল্ড ফেলো? I am 59. So what sir? It is just a number. বয়সটা সংখ্যাই মাত্র। Thank you, মনামি। সত্যি স্যার, আপনাদের জায়গাটা এত সুন্দর। উইটা তো এরকম স্যার, ওরা কারা? ওরা কোথায় যাচ্ছে? ওরা এই গ্রামবাসী হবে, ওদের মানে কেউ মারা গেছে, এখানে একটা রেওয়াজ আছে, যদি কেউ মারা যায় ওই নদীতে ওরা সেই মৃতের উদ্দেশ্যে ওরা সেই নদীটাতে ওরা ফুল রুবি 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 I'm not Ruby. আমি অদিতি, আমি রুবি। Yes, you are not Ruby. আপনি রুবি হতে পারেন না। আপনি প্লিজ ফরগিভ মি। I'm so sorry. I'm extremely sorry. Please forgive me. Please forgive me. মিস্টার ফার্নান্ডো, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। রুবি, আমার মা, আপনার এই ছবিটা আমার মা 25 বছর ধরে যত্ন করে রেখেছিলেন। রুবি কোথায় অদিতি? বলো না রুবি কোথায়? বলো না অদিতি। রুবি কোথায়? আপনি বড় তাড়াতাড়ি এলেন মিস্টার ফার্নান্ডো। 25 বছর আপনার জন্য অপেক্ষা করে করে আজ ভোরে আমার মা নিজের সব চাওয়া পাওয়াকে পিছনে ফেলে পৃথিবীর সব মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গেছে মিস্টার ফার্নান্ডো। মেয়ে বললাম তো, মেয়ে হাতে তুলে ঘুরে ধরে রেখেছে। বললাম তো মেয়ে এরকম দেখতে হবে না। আপনার ওই কান্নাটা আজ মূল্যহীন মিস্টার ফার্নান্ডো। আমার মায়ের 25 বছরের প্রতীক্ষার কাছে সত্যি ওটা মূল্যহীন। আপনি ভাবতে পারেন একটা মেয়ে ছোট্ট একটা শিশুকে কোলে নিয়ে হাজার বদনাম সমাজের মাথা ঘৃণায় নিয়ে সমাজের সঙ্গে লড়াই করে গেছে আর আপনার অপেক্ষা করে গেছে, তবু কোনোদিন কারোর কাছে আপনার নাম বলে পাছে কেউ আপনাকে দোষ দেয়। শুধু একটা আশায় তাকে বাঁচিয়ে রেখেছিল, লড়াই করার ক্ষমতা দিয়েছিল যে আপনি একদিন ফিরে আসবেন, তাকে আর তার বাচ্চাকে বুকে জড়িয়ে সমাজে প্রতিষ্ঠা দেবেন। আর আপনি মিস্টার ফার্নান্ডো, কি করে পারলেন আপনি এত সহজে সবকিছু ভুলে যেতে? মিস্টার ফার্নান্ডো, দাঁড়াও, ওনাকে আরেকটা কথা বলে যায়।
ট্রান্সফারের 2 মাসের মধ্যেই ফিরে এসেছিলেন তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য। তোমার মাকে নিয়ে পাহাড়ের ঢালে ঘর বেঁধে সূর্যাস্তের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখার স্বপ্নকে পূরণ করার জন্য তিনি ফিরে এসেছিলেন এই বাগানে। কিন্তু তিনি ফিরে এসে কাউকে খুঁজে পাননি। হ্যাঁ স্যার, আমি আপনার ডায়েরিটা পড়েছি এন্ড উইদাউট ইওর পারমিশন। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু স্যার, আজকে আমাকে অন্তত বলতে দিন, আমার শ্রদ্ধার মানুষের উপর এরকম মিথ্যে অপবাদ শুনে আপনি চুপ থাকতে পারলেও আমি পারবো না স্যার। শোনো অদিতি, মিস্টার ফার্নান্ডো তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য তোমার মায়ের ঘরের সামনে ঠিক 2 মাসের মধ্যেই ফিরে এসেছিলেন। কিন্তু তিনি ফিরে এসে তাকে আর খুঁজে পাননি, এমনকি আশেপাশে কেউ তার কোনো খোঁজ দিতে পারেননি। আমার মায়ের বাবা মা লোক লজ্জার ভয়ে মাকে নিয়ে এখান থেকে চলে গেছিলেন অনেক দূরে। স্যার, এই 25 বছর ধরে অপেক্ষা করে গেছেন তোমার মায়ের জন্য, আর নিজের সুখ শান্তি সমস্ত ত্যাগ করে মনের যন্ত্রণাকে বুকে আগলে ধরে শুধু অপেক্ষা করে গেছেন। বারবার ছুটে গেছেন আসামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটাই আশা বুকে নিয়ে, হয়তো এবার তিনি খুঁজে পাবেন তার রুবিকে। তোমার মায়ের যন্ত্রণার থেকে তোমার বাবার যন্ত্রণা কিছু কম নয় অদিতি। বাবা, উনি তো তোমার বাবা, তার কথাটা একবারও ভাবলে না, শুধু দোষ দিয়ে চলে যাবে। বাবা, বাবা। চলুন স্যার, আমরা সেই ভালোবাসার দেবীকে শ্রদ্ধা জানিয়ে আসি। জানো অদিতি, আমাদের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সমস্ত হিসাব ওলট পালট হয়ে যায়। আজ তেমনই একটা মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পাওয়া না পাওয়ার হিসাবগুলো সব সমান সমান হয়ে আছে। আর এই মুহূর্তটা আমার কাছে হলো আজীবনের সম্পদ। স্যার, চলুন স্যার, চলো অদিতি, আমরা শ্রদ্ধা জানিয়ে আসি সেই ভালোবাসার দেবীকে।